সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ৬৪তম ব্যাচে ভর্তির জন্য কাগজপত্র কাদের দ্বারা সত্যায়িত করবেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের মধ্যে এই প্রশ্নটি অনেকেই বারবার করতেছে, বারবার মেসেজ করতেছে, বারবার ফোন করতেছে, বারবার গ্রুপে জিজ্ঞাসা করতেছে। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো চলুন যে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের ৬৪তম ব্যাচের ভর্তির জন্য যে সকল কাগজপত্র আমাদেরকে সত্যায়িত করতে হবে, এসএসসি সার্টিফিকেট, এনআইডি কার্ড, ড্রাগ লাইসেন্স, এই তিনটা জিনিস সত্যায়িত করতে হবে। এই তিনটি ডকুমেন্ট আপনারা কোথা থেকে সত্যায়িত করবেন এবং কিভাবে সত্যায়িত করবেন আপনাদের জন্য এবং আপনাদের রিকোয়েস্টের কারণে এবং আপনাদের যেহেতু ভর্তি হবেন সেই উদ্দেশ্যে আমি বলতেছি, সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের ৬৪তম ব্যাচের বা অর্থাৎ যে কোনো কাজের জন্য আপনার কাগজপত্র যেহেতু আমাদের সত্যায়িত করতে হয়, শুধু ভর্তির জন্য নয়, আমাদেরকে যে কোনো কাজের জন্য আমাদের যে সকল কাগজপত্র সত্যায়িত করতে হয় আপনারা কিভাবে সত্যায়িত করবেন। তো প্রশ্নটি হচ্ছে, সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ৬৪তম ব্যাচে ভর্তির জন্য কাগজপত্র কাদের দ্বারা সত্যায়িত করবেন? উত্তর হচ্ছে, প্রথমে জেনে নেই উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কারা। উপজেলার প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড অফিসার কারা, অর্থাৎ উপজেলা পর্যায়ের কাদের মাধ্যমে সত্যায়িত করে নিলে আপনাদের সত্যায়িতটি গ্রহণযোগ্য হবে। তো চলুন, ১ নম্বর হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, ২ নম্বর হচ্ছে সহকারী কমিশনার ভূমি, ৩ নম্বর পশু সম্পদ অফিসার ভেটেরিনারি সার্জন, ৪ নম্বর মৎস্য অফিসার, ৫ নম্বর কৃষি অফিসার, ৬ নম্বর হিসাবরক্ষক অফিসার, ৭ নম্বর হাসপাতালের মেডিকেল অফিসার সকল, ৮ নম্বর প্রভাষক সরকারি কলেজের সকল। ওনারা আপনার ডকুমেন্ট সত্যায়িত করতে পারবেন। অর্থাৎ আমি যেই নামগুলো বললাম আপনাদের উপজেলা পর্যায়ে যাদের মাধ্যমে সত্যায়িত করে নিলে আপনার ডকুমেন্টটি গ্রহণযোগ্য পাবে তাদের আমি লিস্ট বললাম। তারপরেও আমি আবার রিপিট করতেছি, উপজেলা পর্যায়ে কাদের মাধ্যমে আপনারা সত্যায়িত করে নেবেন। অর্থাৎ উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কারা, উপজেলা প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড অফিসার কারা। ১ নম্বর উপজেলা নির্বাহী অফিসার, ২ নম্বর সরকারি কমিশনার ভূমি, ৩ নম্বর পশু সম্পদ অফিসার ভেটেরিনারি সার্জন, ৪ নম্বর মৎস্য অফিসার, ৫ নম্বর কৃষি অফিসার, ৬ নম্বর হিসাবরক্ষক অফিসার, ৭ নম্বর হাসপাতালের মেডিকেল অফিসার সকল, ৮ নম্বর প্রভাষক সরকারি কলেজ সকল। ইনারা আপনার ডকুমেন্ট সত্যায়িত করতে পারবে। আমি যে নামগুলো বললাম এদের মাধ্যমে আপনি যদি সত্যায়িত করেন তাহলে আপনার ডকুমেন্টগুলো গ্রহণযোগ্য পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানতে পারলেন যে কাদের মাধ্যমে সত্যায়িত করলে সত্যায়িতটি গ্রহণযোগ্য হবে। এখন আমি বলবো উপজেলা পর্যায়ে কারা সত্যায়িত করলে আপনার ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ কাদের মাধ্যমে সত্যায়িত করলে আপনার ডকুমেন্ট গ্রহণযোগ্য পাবে না। ১ নম্বর হচ্ছে যুব উন্নয়ন অফিসার, ২ নম্বর হচ্ছে সমাজসেবা অফিসার, ৩ নম্বর হচ্ছে সমাজ কল্যাণ অফিসার, ৪ নম্বর হচ্ছে থানার ওসি, ৫ নম্বর হচ্ছে ব্যাংক ম্যানেজার সকল, ৬ নম্বর প্রকল্প অফিসার, ৭ নম্বর প্রভাষক প্রিন্সিপাল বেসরকারি কলেজ, ৮ নম্বর উপজেলা চেয়ারম্যান, ৯ নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এই ৯ জনের মাধ্যমে সত্যায়িত করলে আপনার ডকুমেন্ট গ্রহণযোগ্য পাবে না। অর্থাৎ আমি যে নামগুলো বললাম যাদের মাধ্যমে সত্যায়িত করলে আপনার ডকুমেন্টটি গ্রহণযোগ্য পাবে না, আমি আবার রিপিট করতেছি, যুব উন্নয়ন অফিসার, সমাজসেবা অফিসার, সমাজ কল্যাণ অফিসার, থানার ওসি, ব্যাংকের ম্যানেজার সকল, প্রকল্প অফিসার, প্রভাষক প্রিন্সিপাল কলেজ, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এদের মাধ্যমে আপনারা যদি সত্যায়িত করেন তাহলে আপনার ডকুমেন্টগুলো গ্রহণযোগ্য পাবে না। তো সত্যায়িত করতে কোনো টাকা পয়সা লাগে না। সত্যায়িত করতে গেলে মূলত যে জিনিসগুলো আপনার থাকতে হবে, ফটোকপির সঙ্গে মূল কপি থাকতে হবে এবং যার ডকুমেন্ট তাকে সশরীরে উপস্থিত হতে হবে। অর্থাৎ মূল কপি এবং ফটোকপি এবং সশরীরে উপস্থিত হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন
কাদের মাধ্যমে সত্যায়িত করলে আপনার ডকুমেন্টটি গ্রহণযোগ্য পাবে এবং কাদের মাধ্যমে সত্যায়িত করলে আপনার ডকুমেন্টটি গ্রহণযোগ্য পাবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই থাকবেন, যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে পেতে পারেন। তো আমি যেই তথ্যগুলো দিলাম ভিডিওতে তাদের মাধ্যমে আপনারা সত্যায়িত করে নেবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আমি যে উপজেলা পর্যায়ের যে গ্যাজেটেড কর্মকর্তা আছে তাদের নাম বললাম, এদের মাধ্যমে যদি আপনারা সত্যায়িত করে নেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন এবং আপনারা কোথায় ভর্তি হতে চাচ্ছেন বা কোন জেলায় ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে তথ্যগুলো দিলাম, আগামী 4ই মে আপনাদের সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের 64তম ব্যাচের ভর্তি শুরু হবে। আপনারা সকল ডকুমেন্ট রেডি করে নেবেন এবং সকল ডকুমেন্ট আলাদা আলাদা 1 MB সাইজের মধ্যে PDF করে নেবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। এর মধ্যে থেকে অনেকেই বারবার প্রশ্ন করতেছে যে ড্রাগ লাইসেন্সের 2টা পেজ লাগবে নাকি প্রথম পেজ লাগবে। তো আমি সাজেস্ট করব আপনারা ড্রাগ লাইসেন্সের উপরের যে পার্টটা আছে সেইটা আপনারা সত্যায়িত করে নিয়ে স্ক্যান করে নিয়ে 1 MBর মধ্যে সকল ডকুমেন্টগুলো আপনারা আপনাদের ফোনে রেখে দিবেন। এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের যে প্রত্যয়নপত্র আছে, প্রত্যয়নপত্র আপনাদের সত্যায়িতের প্রয়োজন নেই। তো আশা করি আপনাদের ততে পেয়ে গেছেন। আর আমি ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন, যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট আমাদের মাধ্যমে জানতে পারেন। এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের 64তম ব্যাচের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং অধ্যায়ভিত্তিক MCQ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হবে। আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে খুব সহজে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে আপনারা পাস করতে পারেন। এবং আপনারা যদি নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে 64তম ব্যাচে ভর্তির নির্ভুলভাবে যদি আমাদের আবেদন করে নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনার আবেদনটি সঠিক এবং নির্ভুলভাবে করে দেওয়ার জন্য। এবং যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে বিগত সালে পাস করেছে কিন্তু এখনও রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করেন নাই, তো অতি শীঘ্রই চাইলে আপনারা আবেদন করে নিতে পারবেন, কারণ খুব তাড়াতাড়ি আবার রেজিস্ট্রেশন নাম্বারে আবেদন বন্ধ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে বিগত সালে ফেল করেছেন এবং বিগত সালে পরীক্ষায় উপস্থিতি হতে পারেন নাই, তাদের কি করণীয়? তারা অপেক্ষা করুন, 64তম ব্যাচের পরীক্ষার 1 মাস আগে আপনাদেরকে অনলাইনে আবার আবেদন করতে হবে। সেটার আবেদন আলাদা। আপনারা যারা ফেল করেছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই, তারা অপেক্ষা করুন, 64তম ব্যাচের পরীক্ষার 1 মাস আগে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।